সুপ্রিম কোর্টের ডিএ মামলা শুনানি নিয়ে যে কথাটা বলেছিলাম সেটাই 100% সত্য হলো। আমি বলেছিলাম 8ই মার্চ কিছুতে ডিএ মামলার শুনানি হবে না সুপ্রিম কোর্টে, আর আমার কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেল। আমি বলেছিলাম 60 নম্বর সিরিয়ালে রয়েছে এই ডিএ মামলাটি, 60 নম্বর সিরিয়ালে রয়েছে এই ডিএ মামলাটি। এই মামলার শুনানি হওয়া কিছুতেই সম্ভব নয়। এই মামলার পরবর্তী একটা ডেট পাওয়া যাবে, আর সেটাই বাস্তবে রূপান্তরিত হলো। ডিএ মামলা শুনানি হলো না 8ই মার্চ, পরবর্তী ডেট পাওয়া গেল। এই পরবর্তী ডেটটা কবে কবে ডিএ মামলা শুনানি হবে? বন্ধুরা, আপনাদের বলে রাখি যে পরবর্তী ডিএ মামলা শুনানি হবে 15ই জুলাই। 15ই জুলাই হবে ডিএ মামলার পরবর্তী শুনানি। আপনাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন উঠবে যে ডিএ মামলা শুনানির দিন এত কেন পিছিয়ে গেল? বন্ধুরা, 15ই মে থেকে 7ই জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টে সামার ভ্যাকেশন থাকবে। এর কারণে এই সময়কালে ডিএ মামলার শুনানি হওয়া সম্ভব নয়, এবং এই কারণের জন্যই ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। এবং পরবর্তী শুনানি কবে হবে? 15ই জুলাই। সম্ভবত 15ই জুলাই ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। অনেকেই বলবেন পুরো এপ্রিল মাসটা ফাঁকা আছে, এই এপ্রিল মাসে যদি ডিএ মামলা শুনানি হয়ে যেত তাহলে তো খুব ভালোই হতো। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি এটা খুব দুর্ভাগ্যের বিষয়, যে পুরো এপ্রিল মাসটা ফাঁকা থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি হচ্ছে না। এই দিনটা পিছিয়ে যাচ্ছে, এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। একবার ভাবুন যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার জন্য, এই ডিএ মামলা শুনানির জন্য শুধুমাত্র ডেট পাওয়া যাচ্ছে, একটার পর একটা ডেট পাওয়া যাচ্ছে, কিন্তু আর শুনানি হচ্ছে না। এবং এটা সবথেকে বড় প্রশ্ন যে 15ই জুলাই যে বলা হচ্ছে যে পরবর্তী ডিএ মামলার শুনানি হতে পারে, আদৌ কি 15ই জুলাই ডিএ মামলার পরবর্তী শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে? এটাও সবথেকে বড় প্রশ্ন বন্ধুরা। সত্যি এটা খুবই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কবে 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 হবে ডিএ মামলা শুনানি সুপ্রিম কোর্টে? কবে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার কর্মচারীরা তাদের যে ন্যায্য পাওনা সেটা পাবে? কবে তারা এতদিন ধরে যে আন্দোলন করে চলেছে সেই আন্দোলনের সুফল পাবে? এটা সবথেকে বড় ব্যাপার। কতদিন আর আন্দোলন করতে হবে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদেরকে? কতদিন আর নিজেদের ন্যায্য পাওনার জন্য এইভাবে যুদ্ধ করতে হবে, এইভাবে অপেক্ষা করতে হবে? এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন বন্ধুরা। এখন দেখা যাক 15ই জুলাই আদৌ কি ডিএ মামলা শুনানি হয়, নাকি পুনরায় আবার একটি ডেট হাতে ধরিয়ে দেওয়া হয়? এটাই এখন দেখার বিষয়।